গুড মর্নিং বন্ধুরা, আমি স্নেহা। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। বড়রা প্রণাম নেবেন আর ছোটদের অনেক ভালোবাসা জানাই। আপনারা আমার আগের ব্লগে দেখেই ছিলেন যে আমরা এখন বেলপাহাড়িতে আছি। তো বেলপাহাড়িতে আজকে আমাদের সেকেন্ড ডে। আমরা তাই যেই রিসর্টটায় আছি ওর আশেপাশে জায়গাটা একটু ঘুরে দেখব, তাই এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। এখন সকাল প্রায় 6:30 বাজে। চারিদিকটা দেখুন হালকা কুয়াশা রয়েছে আর ঠান্ডাটা ভালোই আছে। আর জায়গাটাও দেখুন খুবই সুন্দর, চারপাশে গাছ আর গাছ, পুরো সবুজে ভরা। সূর্য মামাও বেরিয়ে পড়েছে, তো খুবই সুন্দর। ফ্রেশ এয়ার মনে হচ্ছে, ফ্রেশ এয়ার পাচ্ছি, যেটা আমরা শহরে পাই না। ওই জন্য খুবই ভালো লাগছে, ফ্রেশ ফিল হচ্ছে আর ঠান্ডাটাও সেরকম লাগছে। চলুন কাঁপতে কাঁপতে আগে রাস্তার দিকে যাওয়া যাক। আমাদের একটু তাড়াতাড়ি হাঁটতে হবে, যেহেতু আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি। এই যে সামনে হেঁটে যাচ্ছে আমার বর। তো আমরা যে হেঁটে যাচ্ছি, এই পাশটা দেখতে পাচ্ছেন পাহাড়, আর উপরের দিকে যে দেখতে পাচ্ছেন এটা গরুর গাড়ি। গরুর গাড়িতে ওরা কাঠ, গাছের গুঁড়ি বা জ্বালন কেটে নিয়ে যাচ্ছে। এখন তো আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন আমরা যে জায়গাটায় আছি, পুরো এটা একটা অফবিট গ্রাম বা অফবিট জঙ্গল বলতে পারেন। সামনের দিকে যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা রিসর্ট আছে। তো এই রিসর্টটাও খুবই সুন্দর, আপনারা চাইলে এই রিসর্টে এসেও থাকতে পারেন। এখানে যে দেখতে পাচ্ছেন দূরে পাহাড় আর চারিদিকে গাছপালা, জঙ্গল, কোনো জনবসতি নেই এইখানে। অনেকটা আমরা হেঁটে আসার পরে একটা ছোট্ট গ্রাম দেখতে পেলাম। এখানে সব বাড়িগুলো ঠিক এরকম টালি আর নিচে মাটির, খুবই সুন্দর লাগছে এরকম বাড়ি। দেখুন এটা একটা গ্রাম, ছোট্ট গ্রাম। তো খুবই সুন্দর জায়গাটা। এই যে গরু দাঁড়িয়ে আছে। কিছুটা হাঁটার পরে জঙ্গল চলে এসেছে, আবার কোনো জনবসতি নেই চারিপাশে। তো চলুন হাঁটতে থাকি, আমাদের অনেক তাড়াতাড়ি হাঁটতে হচ্ছে। আমরা এখনও আমাদের গ্রুপদের দেখা পাইনি, তো খুব তাড়াতাড়ি আমাদের হাঁটতে হবে আরও। বন্ধুরা তাহলে চলুন যেতে যেতে আপনাদের সাথে আমি কিছু শেয়ার করি। আমরা এখন যেখানে আছি এই জায়গাটার বিষয়ে আপনাদের কিছু জানাই। বেলপাহাড়ি। বেলপাহাড়ি হচ্ছে পশ্চিম বাংলার ঝাড়গ্রাম জেলায় অবস্থিত। সেই বেলপাহাড়ির মধ্যেই একটা ছোট্ট গ্রাম আছে কাঁকড়াঝোড়, যেখানে আমরা এখন রয়েছি। এই জায়গাটা বনজ সৌন্দর্য এবং ভূ প্রাকৃতিক এর জন্য পরিচিত। যারা বন জঙ্গল প্রাকৃতিক ভালোবাসেন তাদের কাছে এটি একটি প্রিয় গন্তব্য। বন্ধুরা কাঁকড়াঝোড় নামটা শুনেই কীরকম একটা লাগে না? এই কাঁকড়াঝোড় দুটো শব্দ মিলে একটা জায়গার নাম। বন্ধুরা এই যে পতাকাটা দেখে চিনতে পারছেন কার পতাকা? টিএমসির পতাকা। এখানেও দিদি আমাদের সাথে আছেন। তো দেখুন যেতে যেতে এই যে একটা আমরা গাছ দেখতে পাচ্ছি, এটা জবা ফুলের গাছ। গাছটা পুরো ভর্তি, দেখুন ফুল, কি সুন্দর লাগছে গাছটাকে, খুবই সুন্দর লাগছে গাছটাকে দেখতে। তো চলুন আমরা যেখানে ছিলাম, কাঁকড়াঝোড়ের মানে, কাঁকড়া মানে খাবার কাঁকড়া নয়, কাঁকড়া মানে হচ্ছে পাহাড়, আর ঝড় মানে হচ্ছে জঙ্গল। এই দুটো শব্দকে মিলিয়ে কাঁকড়াঝোড়। তাই জন্যে এই জায়গাটা পাহাড় আর জঙ্গলের জন্য বিখ্যাত। বন্ধুরা এখন আমরা একটা ছোট্ট গ্রামের উপর দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো দূরে ওই যে দেখুন সর্ষে বাগান, কি সুন্দর লাগছে না সর্ষে বাগানটা? খুব সুন্দর লাগছে। তো যেটা বলছিলাম, আমরা যেখানে ছোট ছোট গ্রামের উপর দিয়ে এলাম, এখানে যে ঘরগুলো আছে, ঘরের সামনেটা ওরা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। দেখুন পুরো মাটির প্রলেপ দিয়ে, ঝাড় দিয়ে খুব সুন্দর পরিষ্কার করে রেখেছে। প্রত্যেকটা বাড়ির সামনে ওদের সামনেরটা খুব সুন্দর মাটির প্রলেপ দিয়ে পরিষ্কার একদম করে রেখেছে। খুব ভালো লাগলো এই জিনিসটা দেখে। তো যেটা বলছিলাম, এই জঙ্গলে এখানে কুসুম, শাল, মহুয়া, সেগুন এবং আকাশমণি সহ 900 হেক্টর শক্ত কাঠের গাছ রয়েছে। তো এই গাছগুলো তো জানেন খুবই কস্টলি গাছ। এখানে কিন্তু এই গাছগুলোর জঙ্গল আছে। এই যে এতক্ষণ হাঁটতে হাঁটতে এতক্ষণে আমরা আমাদের গ্রুপের দেখা পেলাম। এই যে এখানে দেখতে পাচ্ছেন খেজুর রস, খেজুর রস খাওয়ার জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে। তো আমিও একটা গ্লাস নিয়ে নিলাম খেজুর রসের খাওয়ার জন্য। খেজুর রস খাওয়া হয়ে গেছে, তো এবারে আবার আমরা সামনের দিকে এগোতে লাগলাম গ্রুপের সাথে। এই যে রাস্তায় যেতে যেতে দেখুন এই ঘরটা কি সুন্দর লাগছে, আমি কাছে নিয়ে গিয়ে দেখাচ্ছি। দাঁড়ান দাঁড়ান চলুন। এই দেখুন
কি সুন্দর মানে ঘরের গায়ে আর্ট করেছে, ওদের এই গ্রাম্য পরিবেশটাকে তুলে ধরেছে। আর ঘরটাকে লক্ষ্য করেছেন, দোতলা ঘর, মাটির দোতলা ঘর, আর এই শেডটাতেও কি সুন্দর কালারিং দিয়েছে। কি সুন্দর না বন্ধুরা বলুন, খুব সুন্দর। বন্ধুরা আরেকটা কথা আমি এখানে যেতে যেতে জানতে পারলাম যে এখানে নাকি কাজু বাদাম, কফি এবং কমলা লেবুরও চাষ হয়। এই যে এখন রাস্তায় যেতে যেতে আমরা একটা খুব সুন্দর জায়গায় চলে এসেছি। দাঁড়ান, চলুন কাছে গিয়ে দেখাচ্ছি। এই যে এখানে যে জলটা দেখছেন, জলের কালারটা দেখুন কি সুন্দর, একটা অন্যরকম কালার, সি গ্রিন কালার। কি সুন্দর না, দেখুন কালারটা খুবই সুন্দর। এখানে আমরা কিছু ফটোশ্যুট করে আবার সামনের দিকে এগোলাম। বন্ধুরা আপনারা এতক্ষণে জায়গাটা দেখে বুঝতেই পেরেছেন, আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্যর মাঝে আরাম বা রিল্যাক্স করতে চান তাহলে এটি একটি সুন্দর জায়গা। বন্ধুরা এখানে আপনারা গাড়ি বুক করে তো সবার জন্য আসা পসিবল নয়, তো আপনারা যদি চান এখানে ট্রেন বা বাসে করেও আসতে পারেন। যদি ট্রেনে আসেন তাহলে আপনারা ঘাটশিলা নামবেন, ঘাটশিলা থেকে অটো ধরে আপনারা আসতে পারবেন, বা আপনারা ঝাড়গ্রাম থেকেও অটো ধরে রিজার্ভ করে এখানে আসতে পারবেন। এখানে ফোক ড্যান্সও খুব ভালো শুনেছি, সেই পুরোনো দিনে মাদল ঢোল তাল দিয়ে সব আদিবাসী যে ড্যান্স হয় সেই রকম নাচ হয় এদের, বাট আমাদের সেটা দেখা হয়ে ওঠেনি যেহেতু আমাদের টাইমিং ম্যাচ করেনি। তো এই যে বন্ধুরা আমরা যেখান থেকে যাচ্ছি এটা কেওনঝড় ইকো ক্যাম্প, খুবই সুন্দর দেখুন ক্যাম্পটা। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। এই যে আমরা আরেকটা সর্ষে ক্ষেত পেয়েছি, সর্ষে ক্ষেতটা খুবই সুন্দর লাগছে, দেখুন পুরো হলুদ হয়ে আছে, খুব সুন্দর। তো চলুন প্রাকৃতিক মজা নিতে নিতে আরও সামনের দিকে আমরা এগোই, আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন। জানেন বন্ধুরা আমরা এখন এতটাই ভেতর থেকে চলে এসেছি যে এখানে আমাদের কারোরই ফোনে টাওয়ার নেই, কারোর ফোনে একটা সিঙ্গেল টাওয়ার নেই, কেউ আমরা কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারছি না। যদি কেউ একটু আগে পিছনে হয়ে যাচ্ছে তো আমরা বুঝতে পারছি না যে কে কোথায় আছে। তো ওই জন্য আমরা খুব মেনটেন করে একসাথে হাঁটার চেষ্টা করছি। তো খুবই সুন্দর দেখুন, আবার একটা ব্রিজ আমরা ক্রস করছি। তো জায়গাটা সত্যি খুব সুন্দর, আপনি অনেক ভ্যারাইটির জিনিস দেখতে পারবেন এখানে, কিন্তু হ্যাঁ আপনাদেরকে একটু হাঁটতে হবে, ঘুরে দেখতে হবে, তবেই আপনি জায়গাটার মজাটা নিতে পারবেন। আমরা আস্তে আস্তে আরও উঁচুর দিকে উঠছি, সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। তো হাঁটতেও একটু সবার প্রবলেম হচ্ছে যেহেতু অনেকটা পথ আমরা হাঁটলাম। এই দেখুন কত বড় বড় গাছ, তাই না বলুন, অনেক বড় বড় গাছ। আমি তো অত গাছের নাম চিনি না, তো আপনারা যদি গাছটা চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। খুব সুন্দর দেখুন, চারপাশটা শুধু গাছে ভরা, দেখুন খুব সুন্দর চারিদিকে গাছ, আর বড় বড় গাছগুলো খুব, আর কোনো গাড়ি ঘোড়া পলিউশন নেই, খুব সুন্দর লাগছে। পাখিরও আওয়াজ শোনা যাচ্ছে, ভ্যারাইটি রকমের পাখিরেও ডাকছে। দূরে দেখুন একটা মন্দির দেখা যাচ্ছে, এই মন্দিরটা ভৈরব মন্দির, তো সেটারই আমরা দর্শন করতে যাচ্ছি। এখানে যাবার রাস্তাটা দেখুন, দুপাশে ওই সাদা জংলি ফুল আর মাঝখান থেকে মাটির রাস্তা যাচ্ছে। তো চলুন মন্দিরটা একটু ঘুরে আসি, সাথে থাকুন। এতটা হাঁটার পরে এখন তো গরম লাগছে খুব। মন্দিরের সামনেই একটা বেলপাতার গাছও আছে, এই দেখুন। চলুন আর কি আছে আপনাদের দেখাচ্ছি। চলুন এবারে মন্দিরের ভিতরে যাওয়া যাক। ভিতরে গিয়ে দেখি এই যে ভৈরব বাবা, দেখতে পাচ্ছেন আপনারা, দাঁড়ান ভালো করে দেখাই। এই যে দেখুন ভৈরব বাবা, এতটা জঙ্গলের ভিতরে ভৈরব বাবার মন্দির। এই যে আমরা একটু ফটোশ্যুট করে নিলাম, চলুন এবারে আবার এগোই সামনের দিকে। এইখানে শুনলাম নাকি সামনের দিকে গেলে ওয়াটারফলস আছে, তো ওইটা দেখার আরও আগ্রহ সবার মধ্যেই ছিল, তাই আমরা আরও এগোতে লাগলাম। কিন্তু আমরা অনেকটাই হেঁটে চলে এসেছিলাম, যতটা এসেছি ততটা আবার আমাদের হেঁটে যেতে হবে। তো আমরা সেই সামনের দিকে এগোতে রাখলাম, কিন্তু আমরা দূর দূরান্ত পর্যন্ত কিছু দেখতে পাচ্ছিলাম না। তো আমরা ওয়েট করে ভাবলাম যে আর এগোবো কি না, তাই জন্যে আমরা আর না এগোনোর ডিসিশন নিয়ে এই পাশে যে পাহাড়টা আছে এর উপরেই সবাই উঠতে লাগলো একে একে। আপনারা দেখুন এখানে একটা গাছ আছে, গাছটা পুরো কীরকম বেঁকে দাঁড়িয়ে আছে,
আপনারা লক্ষ্য করে দেখুন, দেখেছেন? এবারে সবাই আস্তে আস্তে পাহাড়ে উঠতে লাগলো। তো সবার থেকে আগে দেখছি নন্দ, শিবু আর আমার বর তিনজনই উঠে গেছে। দেখুন, তিনজনই আগে উঠে গেছে পাহাড়ে। এদের ওঠা দেখে দেখুন আরও গ্রুপ মেম্বাররা এপাশ থেকে উঠতে লাগলো। তো এদের অবস্থা দেখুন কি করছে এরা। জিলেলে 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 আয়ো আয়ো জিলেলে মাস্তি মে আয়ো আয়ো আছে একটু নাচো নিচে নামছে কেন দুবা 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 অসুবিধা নেই, খাল পার আছে। এদের দেখে আমরা উপরে উঠলাম, আমিও উপরে উঠেছি। তো খুবই মজা করছিলাম আমরা। কিছুজন নিচেও আছে, কিছুজন উপরে আছে, বেশিরভাগজন উপরে চড়েছিলাম আমরা। খুবই মজা হচ্ছিল। তো এখান থেকেই আমরা আমাদের রিসর্টে রিটার্ন যাব, যেহেতু আগে আর গিয়ে লাভ হবে না আমাদের, কেন কি অনেকটাই আবার হেঁটে রিটার্ন হতে হবে। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি বন্ধুরা। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। পুরো ভিডিওটায় শেষ অবধি আমার সাথে থাকার জন্য আপনাদের থ্যাংক ইউ সো মাচ।